সালামু আলাইকুম। সম্মানিত সহকর্মীবৃন্দ, আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে আমাদের বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের স্পোর্টস অ্যান্ড ওয়েলনেস অ্যাক্টিভিটিস মেনটেন করার জন্য আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি ওয়েবসাইট ডেভেলপ করেছি। ওয়েবসাইট ডেভেলপ করার কাজটি চলমান থাকবে। সামনের পিডব্লিউডি ফুটবল ফিয়েস্তা 2024-কে সামনে রেখে আমরা আমাদের এই ওয়েবসাইটের যাত্রাটি শুরু হলো। তবে এই ওয়েবসাইটে ভবিষ্যতে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন সহ যত ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটি আমাদের থাকবে, সবকিছুই আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে মেনটেন করব। সেই সাথে আমাদের দৈনিক অ্যাক্টিভিটি যেমন ইয়োগা, সকালের এক্সারসাইজ, সুইমিং থেকে শুরু করে যাবতীয় হেলথ অ্যান্ড ওয়েলনেস অ্যাক্টিভিটিস গুলো আমরা ওয়েবসাইটের মাধ্যমে ভবিষ্যতে মেনটেন করার চেষ্টা করব। তো আজকে খুব অল্প পরিসরে আমাদের এই ওয়েবসাইটের একটা সাধারণ পরিস্থিতি সংক্রান্ত একটি ভিডিও তৈরি করলাম। ভবিষ্যতে এই ওয়েবসাইটের কর্মপরিধি আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তো শুরুতেই আমরা চলে যাব প্রথমে bcspwessports.com। এই ওয়েবসাইটে গেলে আপনারা আমাদের অ্যাসোসিয়েশনের যে ওয়েবসাইটটি স্পোর্টসের, এটাতে প্রবেশ করতে পারবেন। তারপর আপনারা হোম পেজ দেখতে পাচ্ছেন। হোম পেজের উপরে আমাদের কারেন্ট যে অ্যাক্টিভিটি গুলো, যেগুলো এই মুহূর্তে চলমান রয়েছে, সেই অ্যাক্টিভিটির লেটেস্ট আপডেট গুলো এই স্লাইডে আপনারা পেয়ে যাবেন। যেমন টুর্নামেন্টের সামনে আমাদের পিডব্লিউডি ফুটবল ফিয়েস্তা 2024 রয়েছে। এই টুর্নামেন্টের ফিক্সচার এবং টিম স্কোয়াডটি এখানে ডিটেলসে ক্লিক করলে আমরা পাবো। আমরা দেখে নিই। দেখা যাচ্ছে টুর্নামেন্টের টিম স্কোয়াড অ্যান্ড ফিক্সচার। এরপর এর আগে প্লেয়ার ড্রাফটিং হয়েছে, আমরা জানি প্লেয়ার ড্রাফটিং এর সব প্লেয়ারের ক্যাটাগরি, এটাও আমি এখানে আপলোড করে রেখেছি। এরপর আহ, আমাদের রেগুলার প্র্যাকটিস ম্যাচ থাকবে শুক্রবার এবং শনিবার করে টুর্নামেন্ট শুরুর আগে। সেই প্র্যাকটিস ম্যাচের ফিক্সচারটাও আমি এখানে দিয়ে রেখেছি। আপনি ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনারা, এই যে ফিক্সচারে দেখতে পাচ্ছেন। আমরা হোম পেজে আরো পাবো আমাদের শ্রদ্ধেয় ডক্টর শামসুদ্দোহা স্যার, প্রেসিডেন্ট, অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, তার বাণী আমরা এখানে পরবর্তীতে যুক্ত করব। আহ মোহাম্মদ মনিরুজ্জামান স্যার, জেনারেল সেক্রেটারি, ওনার বাণী, এবং মোহাম্মদ মেহেদী হাসান স্যার, স্পোর্টস সেক্রেটারি, ওনার মেসেজও আমরা এখানে যুক্ত করব। টিম, এটা টিম এই সেকশনে আমরা আমাদের টুর্নামেন্টে যে টিমগুলো অংশগ্রহণ করবে তাদের ডিটেইলিং দেখতে পাবো। এই মুহূর্তে আমি টিমগুলো যুক্ত করিনি। টিমগুলোকে আমরা ওয়েবসাইটে যুক্ত করলে ঠিক দু একদিনের মধ্যে আপনারা এখানে টিমের ডিটেলটা দেখতে পারবেন। প্লেয়ার্স এর এই সেকশনটি এই মুহূর্তে ইনঅ্যাক্টিভ রেখেছি। আমি দু একদিনের মধ্যে এটা চালু করব, তখন প্লেয়ারের ডিটেলটা এখানে দেখতে পাবেন। এই মুহূর্তে প্লেয়ারের ডিটেলটা আমরা দেখবো ক্যারিয়ার অপশনে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এরপর নিচে রয়েছে মোমেন্টস, অর্থাৎ অতীতের টুর্নামেন্ট গুলোর কিছু চিত্র, ছবি এখানে আমাদের আছে। ভবিষ্যতে টুর্নামেন্টের ছবিগুলো আমরা এখানে যুক্ত করব। এরপর এরপর আমাদের স্পন্সর, তাদের লিস্ট এখানে থাকবে। এটি হোম পেজ। ভবিষ্যতে আমরা হোম পেজের অ্যাক্টিভিটি আরো বাড়াবো, আরো নতুন নতুন তথ্য এখানে সংযোজন করব। তো আজকে চলে যাই প্রথমত ক্যারিয়ার ট্যাবে। উপরের ডান পাশে আমরা ক্যারিয়ার ট্যাবে দেখি। ক্যারিয়ারে আমরা প্রবেশ করলে দেখতে পাবো যে যে সকল খেলোয়াড় বা সদস্যগণ তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন গুগল ফর্মে, তাদেরকে আমরা ওয়েবসাইটে সংযুক্ত করেছি। এখানে সার্চ ক্রাইটেরিয়াকে আমরা খুবই সিম্পল রেখেছি। আহ, নাম দিয়ে অথবা ব্যাচের নাম, নিজের নাম অথবা ব্যাচের নাম যে কোনো একটা দিয়ে একজন খেলোয়াড় তার ডিটেলটা এখানে দেখতে পারবেন। তো উদাহরণস্বরূপ আমরা একজন এটা দেখি, সাজিদ হোসেন, 41 ব্যাচ। ওনার ডিটেলটা দেখি। এখানে দেখা যাচ্ছে ওনার নাম, ডেট অফ বার্থ, এজ, ব্যাচ, এবং উনি ওনার সম্বন্ধে যে বায়ো বা ডিটেলটা দিয়েছিলেন আমাদের, সেটিকে আমরা ওয়েবসাইটে সংযুক্ত করেছি। ভবিষ্যতে টুর্নামেন্টে ওনার যে পারফরমেন্স, অর্থাৎ ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, এনি কাইন্ড অফ টুর্নামেন্ট, সেটা যে টুর্নামেন্টই হোক না কেন, মাঝে মাঝে আমরা ফ্রেন্ডলি ম্যাচও খেলি, সব ধরনের তার রেকর্ড আমরা এখানে সংরক্ষণ করব। উনি কতগুলো গোল করলেন, কত রান করলেন, এভরিথিং এটা আমরা এখন থেকে রেকর্ড রাখার চেষ্টা করব, এবং এই রেকর্ডটা আমরা আজীবন সংরক্ষণ করব ইনশাল্লাহ। আমরা আরেকজন খেলোয়াড়ের বায়োটা দেখি, ডিটেল। আমরা ব্যাচ দিয়ে সার্চ দিই, 28 ব্যাচ দিই। 28 ব্যাচে আমাদের একজনই রেজিস্ট্রেশন করেছেন, মোহাম্মদ তৌহিদুজ্জামান স্যার।
আমরা ওনার ডিটেলটা দেখি। আহ রোহিত স্যারের নাম দেখা যাচ্ছে, ডেট অফ বার্থ, এজ, আর ব্যাচের নাম, এবং উনি ওনার সম্বন্ধে যে বায়োটা দিয়েছেন সেটিকে আমরা এখানে সংযুক্ত করেছি। আপনাদের জ্ঞাতার্থে একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে কোনো তথ্য, ছবি যদি পরিবর্তনের প্রয়োজন পড়ে, আমার সাথে অথবা আহ মেহেদী হাসান স্যারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এগুলো সবই চেঞ্জ করা সম্ভব ভবিষ্যতে। আর এখনো পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করেননি, নিচের গুগল ফর্মে আমি লিংক দিয়ে দিচ্ছি। এই ফর্মে আপনাদেরকে অতি সত্বর রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি। এতে করে আপনাদের সব ধরনের অ্যাক্টিভিটি, অ্যাচিভমেন্ট, এগুলো আমরা ওয়েবসাইটে সংরক্ষণ করার সুযোগ পাবো, এবং আপনারা সেগুলো আজীবন দেখতে পারবেন। তো এই ছিল আজকের বিষয়বস্তু। ভবিষ্যতে ওয়েবসাইটের পরিসর আমাদের আরো বড় করার ইচ্ছা আছে। নতুন নতুন এখানে তথ্য এবং সার্ভিস আমরা যুক্ত করব। আপনাদের কারো আহ, যদি কোনো আইডিয়া থাকে, সেই সদয় পরামর্শ আমার সাথে অথবা মেহেদী হাসান স্যারের সাথে শেয়ার করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর ওয়েবসাইট সম্পর্কিত কোনো ভুলভ্রান্তি হলে আমাদেরকে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।